স্টুডেন্টের কাজ হচ্ছে পড়াশোনা করা, সে আবার কেন রাজনীতি করবে, মিটিল মিসিং করবে, রাস্তাঘাট ব্লক করবে? এখন আমাদের সমস্যাগুলো সমাধান করে আমাদের এলাকার নেতাবর্গগুলো। এখানে দাঁড়িয়ে আছে দেখেন, এখানে কোনো পোস্টারিং নাই, কোনো কিছু নাই। স্টুডেন্টের কাজ হচ্ছে পড়াশোনা করা, সে আবার কেন রাজনীতি করবে, মিটিল মিসিং করবে, রাস্তাঘাট ব্লক করবে? বলেন। আমি যে দেশে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু এদেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, একটা ছাত্র কোনোদিন দেখি না উচ্চস্বরে ক্যাম্পাসের ভিতরে কথা বলছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন, এখানে কোনো পোস্টারিং নাই, কোনো কিছু নাই, এবং বাচ্চারা খেলা করছে। ছোটবেলা থেকেই এদের এই ম্যানার্সগুলো শেখানো হয় যে আসলে কে কি করতে চায়, কার হ্যাবিট কোনটা, সেই সেক্টরগুলো নিয়ে তারা পড়াশোনা করে, ঘাটাঘাটি করে, এবং বাবা মার সাথে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় তারা এগুলো শেখে। ছোটবেলা থেকেই তাদের এই বেসিক নলেজগুলো শেখানো হয়, কী ধরনের ড্রেস আপ করতে হবে, পাবলিকলি কীভাবে কথা বলতে হবে, কী ধরনের খাদ্য খেতে হবে, এই নেশারগুলো ছোটবেলা থেকেই শেখানো হয় এই দেশে। বাট আমাদের দেশে ছোটবেলা থেকেই শেখানো হয় পহেলা বৈশাখ মানেই কি সেটা আপনারা সবাই জানেন। যখন যে আসে তখন তাদের পরিবার, তাদেরকে নিয়ে গুণগান শেখানো হয় আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে। এইভাবে কি একটা জাতি আসলে পরিবর্তন সম্ভব? জীবনেও সম্ভব না। ছাত্র পড়াশোনা করবে, গবেষণা করবে, দেশের বিভিন্ন উন্নয়নে কাজ করবে। যে যেই সেক্টর নিয়ে বেশি এক্সপার্ট, সে সেই সেক্টর নিয়ে কথা বলবে, কাজ করবে, দেশের উন্নয়নের কাজ করবে। কিন্তু আমরা যারা যেই সেক্টরে এক্সপার্ট না, আমরা সেটা নিয়ে পড়ে থাকি। এখন আমাদের সমস্যাগুলো সমাধান করে আমাদের এলাকার নেতাবর্গগুলো। কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল কাজ ইন্ডিভিজুয়াল পার্সনের দ্বারা করা হয়। যাকে যে দায়িত্ব দেওয়া হয় সে সেই দায়িত্ব পালন করে। যদি আমাদের দেশটাও এরকম হতো, আমি কারোর খারাপ বলছি না, আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের নিয়মের পরিবর্তন দরকার। আর কবে হবে? স্বাধীনতার 54 বছর চলে।